সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের তামিল সিনেমার এক জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশ সম্পর্কে বলবো। এই অপরূপ সুন্দরী কিউটের ডিব্বা নায়িকাটিকে তো কখনো না কখনো আপনারা কোথাও না কোথাও অবশ্যই দেখেছেন, এবং আপনি কি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই অপরূপ সুন্দরী সাউথ ইন্ডিয়ান নায়িকার নাম কীর্তি সুরেশ, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন্ডিয়াতে, এবং তার জন্মস্থান ছিল ইন্ডিয়ার চেন্নাই শহরে। কীর্তি সুরেশের বাবাও ছিলেন একজন অ্যাক্টর। তিনি ছিলেন তামিল এবং মালায়ালাম সিনেমার অভিনেতা। পরবর্তীতে তিনি অভিনয় ছাড়েন এবং ব্যবসায় মনোযোগী হয়ে যান। কীর্তি সুরেশ 1992 সালে জন্মগ্রহণ করেন। সে হিসাবে তার বর্তমান বয়স 32 বছর এবং তার উচ্চতা আছে 5 ফুট 2 ইঞ্চি। এক কথায় বলা যায় তিনি এভারেজ হাইটের, যা খুব ছোটও নয় আবার খুব বড়ও নয়। কীর্তির বাবা সুরেশ কুমার ছিল একজন সাউথ ইন্ডিয়ান ফিল্ম প্রডিউসার। কীর্তি সুরেশের মাও ছিল একজন অভিনেতা। তিনি 80 দশকের ছবিগুলোতে অভিনয় করেছেন এবং সেখানে নায়িকার চরিত্রে পাঠ করতেন। এবং কীর্তি সুরেশের একটি ছোট বোন রয়েছে যার নাম রেভাটা সুরেশ, এবং তিনি অভিনয় জগৎ থেকে অনেক দূরে রয়েছেন। তিনি কখনোই মিডিয়ার সামনে আসেননি এবং তিনি মিডিয়ার সামনে আসতে বেশি পছন্দও করেন না। তো চলুন সুপ্রিয় দর্শক, এবার কীর্তি সুরেশের ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জেনে আসি। বর্তমানে এখনো সিঙ্গেল রয়েছেন এবং তার বিবাহ হয়নি, এবং নানা সময় নানাভাবে মিডিয়াতে তার প্রেমের গুঞ্জন এসেছে, কিন্তু সে সেটাকে পাতাই দেয়নি, বরং হেসে উড়িয়ে দিয়েছে। অনেকেই বলেছেন 32 বছর বয়সে এসেও কীর্তি সিঙ্গেল আছে, তবে ভার্জিন আছে কিনা সেটা স্পষ্ট করে বলা যাচ্ছে না। কীর্তি সুরেশ নায়িকা হিসেবে তার ক্যারিয়ার শুরু করে 2013 সালে, এবং তার প্রথম মুভি ছিল গীতাঞ্জলি, এবং এই মুভিটির মাধ্যমে তিনি বেশ নাম করেছিলেন এবং জনপ্রিয়তা পেয়েছিলেন। পরবর্তীতে একের পর এক তামিল এবং মালায়ালাম সিনেমাতে তাকে দেখা গিয়েছে এবং একাধিক চরিত্রে দেখা গিয়েছে, এবং সবখানেই কীর্তি সুরেশ ছিলেন সুপার ডুপার এবং ব্লকবাস্টার। এবং এখন পর্যন্ত তিনি তামিল এবং মালায়ালাম মিলে 50 থেকে 60টি ছবিতে অভিনয় করেছেন, এবং সবগুলোই মোটামুটি ছিল ব্যবসা সফল। এবং বর্তমানে কীর্তি সুরেশ তার প্রতিটি মুভির জন্য 1 থেকে 1.5 কোটি টাকা চার্জ করেন। সেই সাথে তিনি মডেলিং এও বেশ পারদর্শী। তিনি প্রতিটি কোম্পানির মডেলিং এর জন্য চার্জ করে থাকেন 25 থেকে 30 লক্ষ টাকা, এবং বর্তমানে তাকে কিছু অ্যাডভার্টাইজিংমেন্টও করতে দেখা গিয়েছে, এবং সেখানেও তিনি মোটা অঙ্কের টাকা আয় করেন। জানা গেছে তিনি একটি অ্যাড করতে প্রায় 2 কোটি থেকে 3 কোটি টাকা নেন। এবং বর্তমানে কীর্তি সুরেশ বেশ কিছু 4 হুইলার ব্যবহার করছেন, এবং যেগুলোর দামও প্রায় 70 থেকে 80 লক্ষ টাকার মতো। তো দর্শক চলুন এবার জানি কীর্তি সুরেশ কিভাবে একজন ফ্যাশন ডিজাইনার থেকে হয়ে উঠলেন ফিল্ম অ্যাক্টর। ভিডিওর শুরুতেই আমি বলেছি কীর্তি সুরেশের বাবা একজন বড় প্রডিউসার এবং অভিনেতা, এবং তার মাও একজন অভিনেতা। আর এখান থেকেই বলা যায় তিনি আসলে ফিল্ম রিলেটেড পরিবার থেকে জন্মগ্রহণ করেছেন, এবং তিনি লেখাপড়া করেছেন বিদেশে। সেখানে তিনি ফ্যাশন ডিজাইনার কমপ্লিট করেন, এবং ইন্ডিয়াতে এসে বেশ কিছুদিন ফ্যাশন ডিজাইনিংও করেন, যেখানেও বেশ নাম করেছিলেন। এবং কীর্তি সুরেশ যেহেতু এভারেজ হাইটের মেয়ে ছিল এবং দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, তাই তার বাবা তাকে ফিল্মে নিয়ে আসে, এবং তার বাবা একজন প্রযোজক হওয়ায় তাকে অভিনয়টা শিখিয়ে নেন, এবং তিনি প্রথম ছবি গীতাঞ্জলিতেই বাজিমাত করেন। এবং পরবর্তীতে কীর্তি সুরেশকে পিছন ফিরে তাকাতে হয়নি। সে একের পর এক হিট ছবি আমাদের উপহার দিয়েছেন, এবং সেই সকল হিট মুভিগুলোতে তাকে দেখা গিয়েছে অসাধারণ অ্যাক্টিং করতে। তো সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।